Hi friends, welcome to my channel Study with Ishani. আজ 27th মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দিনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে? 24 মার্চ অপশানে। দিনটির লক্ষ্য হচ্ছে যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী এই রোগ নির্মূলের প্রচেষ্টা। 2025 সালের থিম ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট ইনভেস্ট ডেলিভার। 2 নাম্বার, সম্প্রতি সঙ্গীত একাডেমি কর্তৃক সঙ্গীত কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? আর কে শ্রীরাম কুমার। অপশানে বেহালা বাদক আর কে শ্রীরাম কুমারকে সঙ্গীত একাডেমি কর্তৃক প্রদত্ত 2025 সালের জন্য মর্যাদাপূর্ণ সঙ্গীতা কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 3 নাম্বার, সম্প্রতি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক বিশ্বকাপে প্রণতি নায়ক মহিলাদের ভল্টে কোন পদক জিতেছেন ব্রোঞ্জ। অপশানে তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত FIG আর্টিস্টিক জিমন্যাস্টিক্স অ্যাপারেটাস ওয়ার্ল্ড কাপের ভল্ট ফাইনালে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়ক। ফাইনালে মোট 13.417 স্কোর করে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। 4 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে ঐতিহ্যবাহী শিগমো উৎসব 2025 শুরু হয়েছে? গোয়া। অপশন সি। গোয়ার বহুল প্রতীক্ষিত বসন্ত উৎসব শিগমো 2025 15 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত চলবে। গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই। প্রতিষ্ঠা দিবস 30 মে। উৎসব সান জুয়ানভ বা সাওজোয়াও, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা, গোয়া কার্নিভাল। গোয়া মুক্তি দিবস পালন করে 19 ডিসেম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। সরকারি পরিষেবা দরজায় দরজায় পৌঁছে দিতে গ্রামীণ মিত্র স্কিম লঞ্চ করেছে গোয়া। গোয়াতে ভারতের প্রথম লাইট হাউস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। গোয়ার কাজু বাদাম GI ট্যাগ পেয়েছে। বিমা সখী যোজনা চালু করেছে গোয়া। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি রং দে গুলাল প্রদর্শনী কোথায় আয়োজিত হয়েছিল? দুবাই। অপশন বি। প্রদর্শনীতে বিভিন্ন আঞ্চলিক শৈলী উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে কেরালার থেয়াম শিল্প, রাজস্থানের ফার শিল্প, গুজরাটের লিপ্পান শিল্প, বিহারের মধুবনী শিল্প। অপশন বি। 6 নম্বর, সম্প্রতি জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন 2025-এর 6ষ্ঠ সংস্করণ কোথায় শুরু হয়েছে? পঞ্চকুলা। অপশন বি। বিশ্ব জল দিবস উপলক্ষে জলশক্তি মন্ত্রক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং হরিয়ানা সরকারের সহযোগিতায় হরিয়ানার পঞ্চকুলায় জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন 2025-এর বহুল প্রতীক্ষিত 6ষ্ঠ সংস্করণ চালু করেছে। 7 নম্বর, সম্প্রতি ভারতীয় দূতাবাসে 23তম সুবর্ণ জয়ন্তী বৃত্তি দিবস কোথায় পালিত হয়েছিল? কাঠমান্ডু। অপশন সি। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস 22 মার্চ 2025-এ প্রায় 200 জন শিক্ষার্থীকে 23তম সুবর্ণ জয়ন্তী বৃত্তি দিবসে বৃত্তি প্রদান করেছে। অপশন সি। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের চতুর্থ সমুদ্র নিরাপত্তা সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি। অপশন ডি। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত 21 মার্চ নয়াদিল্লিতে তাদের চতুর্থ সামুদ্রিক নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত করে। 9 নম্বর, সম্প্রতি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা কোথায় 110টিরও বেশি মেগালিথিক কাঠামো আবিষ্কার করেছে? কেরালা। অপশন সি। কেরালার পালাক্কাদে মালামপুঝা বাঁধের কাছে প্রত্নতাত্ত্বিক খননের সময় বিপুল সংখ্যক মেগালিথিক কাঠামো আবিষ্কৃত হয়েছে। কাঠামোগুলি মূলত বিশাল গ্রানাইট স্ল্যাব এবং পাথর দিয়ে তৈরি, কিছুতে ল্যাটেরাইট পাথরও রয়েছে। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসের
কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কেন্দ্রীয় সরকার সাংসদ এবং প্রাক্তন সাংসদদের বেতন ভাতা এবং পেনশন কত শতাংশ বৃদ্ধি করেছে? 24% অপশন বি। একজন লোকসভা বা রাজ্যসভার সদস্য বর্তমানে 1 লক্ষ টাকা থেকে মাসে 1.24 লক্ষ টাকা পাবেন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 26শে মার্চ হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন অভিনেতাকে ফিট ইন্ডিয়া আইকন নির্বাচিত করা হয়েছে? আয়ুষ্মান খুরানা। দ্বিতীয় প্রশ্ন, স্টুয়ার্ট ইয়ং কোন দেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? ত্রিনিদাদ ও টোবাগো। এবং তৃতীয় প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত বাক স্বাধীনতা সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে? নরওয়ে। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে 23তম দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণ অনুষ্ঠিত হয়েছে? সেকেন্ড কোশ্চেন, কাকে মহারাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মহারাষ্ট্র ভূষণ প্রদান করা হয়েছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কে 2025 সালে সাংবাদিকতার জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জিতেছেন? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 26শে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ এর চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছেন? শ্রী অশোক সিং ঠাকুর, অপশন সি। 2 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে তাওই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করা হয়েছে? জম্মু কাশ্মীর। 3 নম্বর, সম্প্রতি প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বর, 2025 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ কে জিতেছেন? গুন্টার গ্লোসল। 5 নম্বর, সম্প্রতি কোন দেশ 2025 সালে মহিলা কাবাডি বিশ্বকাপের শিরোপা জিতেছে? ভারত, অপশন বি। 6 নম্বর, সম্প্রতি কে মহিলাদের SRFI স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ট্যুর PSA চ্যালেঞ্জার খেতাব জিতেছেন? অনাহত সিং। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ পাওয়ার লিফটার জসপ্রীত কৌর কোন পদক জিতেছেন? সোনা, অপশন বি। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2025 সালে চাইনিজ গ্র্যান্ড প্রিক্সে ফর্মুলা 1-এর প্রথম স্প্রিন্ট রেস কে জিতেছেন? লুইস হ্যামিল্টন। তো এই প্রশ্নটা তো একটু সংশয়জনক আছে, তোমাদের আমি পরে জানিয়ে দেব। 9 নম্বর প্রশ্ন, কোন শহরে রবিচন্দ্রন অশ্বিনের নামে একটি রাস্তার নামকরণ করা হবে? চেন্নাই, অপশন এ। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি মহারাষ্ট্র সরকার উত্তরপ্রদেশের কোন শহরে ছত্রপতি শিবাজি মহারাজের একটি বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে? আগ্রা, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।